রাখির ছাদ বাগানে সবাইকে স্বাগত। চলে যাচ্ছি কিছু হারভেস্টিং নিয়ে, যেখানে আমার পালং শাকগুলো ভালোই বড় হয়েছে। এগুলোকে তুলতে হবে। এই পালং শাকগুলো দেখো, আমি কিন্তু একসাথে পালং শাকও বসিয়েছিলাম, এইদিকে বেগুন গাছ বসিয়েছি। তা বেগুন গাছ বড় হয়েছে, সঙ্গে কিন্তু আমার পালংও বড় হয়ে গেছে। যে পালং গোড়ার থেকে তোলা হবে না, পালং কিন্তু পাতা কেটে নেব, কারণ এই পাতা কেটে নিলে পরে আর অনেক হবে। এই যে পালংয়ের আগার থেকে গোড়ার থেকে কিছুটা করে পালং শাক তুলে নেওয়া হবে। আর ওই যে শীষ পালং যেটা আছে ওটাকে তুলে ফেলতে হবে। যে এর মধ্যে কিন্তু এই যে এটা শীষ পালং, এটাকে তুলে নিতে হবে। তাহলে শীষটাকে কেটে দিলে পরে ও আরও অনেক শীষ বেরোবে। এখন গাছের গ্রোথ ভালো আছে, এখন কেটে নিলে আরও হবে। পাতাগুলোর সাইজ কি খুব সুন্দর, একেবারে কি বলবো আর। যে এই পাশে পালং, ওইদিকে বেগুন, পালং দিয়ে বেগুন শাক, বেগুন দিয়ে একটা শাক হয়ে যাবে। আর এইদিকে লাউয়ের ডগা তো সে কোথার থেকে নাই নাই করে 20 ফুট দূর থেকে চলে আসছে। যে লাউ গাছের ডগাগুলো ওরাও আপন মনে ওরা ঘুরছে, যেখানে পাচ্ছে সেখানেই বাড়ছে। লাউ গাছগুলোকে আমি দেখাচ্ছি একটু। এই যে ওখানটা দিয়ে, এই যে এখান দিয়ে বেড়ে বেড়ে এই যে কোথা থেকে কোথায় এইখানেও কিছু বাড়ছে। এই যে মানে কি বলবো, এই দেখো বন্ধুরা সেই লাউ গাছ কোথায় আর ওরা বাড়ছে কি হারে। যে এখানে তো মাচা করে একটু দেওয়াই হয়েছে, ছোট্ট একটু মাচা কিন্তু আমি বিশাল বড় করিনি। এই দেখো বন্ধুরা, এই যে ছাদের যে কার্নিশ আছে, জলের ট্যাঙ্ক আছে, ওখান থেকে আমি কি করেছি যে সামান্য এই যে এই সাইডে একটি কাঠ দিয়ে আর এই সাইডে একটি কাঠ দিয়ে বাঁশ দিয়ে এই যে এই জায়গাটা এইভাবে দু সাইডে এরকম করে একটুখানি মাচা করে দিয়েছি। এই মাচা দেখি ছোট হয়ে গেছে পরে ওরা কী করছে, জলের ট্যাঙ্কির উপরে উঠছে আপন মনে। এই দিকটাও আবার সেই আগ গাছের ওপরে উঠে যাচ্ছে। ও যে কোথার থেকে কোথা যাচ্ছে। আর প্রচুর কিন্তু লাউয়ের কড়া আছে। এই লাউয়ের কড়া যত বেশি হয়, তার জন্য এর আগে আমি কিন্তু ভিডিও দিয়েছি তোমাদেরকে। যে সেই ভিডিও, সেটা যদি জানতে ইচ্ছে হয় তাহলে আগের ভিডিওটাকে দেখতে হবে। এই যে দেখেছো আমার ছাদের উপর কি সুন্দর লাউ গাছ। এই যে আর এইদিকে মূলোর বীজ হয়েছে, এই মূলের বীজটা রেখে দেব। এটা মূলোটা মানে খুব ভালো জাতের, তাই আমি কিন্তু মূলোর বীজ করতে দিয়েছি। এইদিকে শালগমও কিন্তু এই দেখো আমার রেডি হচ্ছে। শালগম আমি কিন্তু এই প্রথম শালগম লাগিয়েছি। যে সেই শালগম এইবার নিজের চোখে দেখতে পাচ্ছি শালগমটা কীরকমভাবে হচ্ছে। কারণ আমরা অনেকে কি আছে যে বাগান ঠাগানে দেখতে পাই না, কারণ আমাদের এই সমস্ত শাকসবজি দেখতে গেলে আমাদের গ্রামে যেতে হয়। কিন্তু গ্রামে তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, কোনো আত্মীয় স্বজন থাকলেই তখন হয়তো গ্রামে যাওয়া হয়। কিন্তু যদি যার যার ছাদে কিংবা একটু বারান্দার কোনো কার্নিশ দিয়ে জায়গা থাকে, তাহলে কিন্তু অনায়াসেই এইরকম সুন্দর বাগান করে নেওয়া যায়। যে সুন্দর, হ্যাঁ কোনো খাটনি নেই। প্রত্যেক দিন একটু যত্ন দিতে হবে, যে জলটা দিতে হবে, আর মাটিটা রেডি করাই কিন্তু সবচেয়ে বড় কথা। এই মাটিটা রেডি করাই, কারণ মাটি যদি ভালো না করে তোলা যায় তাহলে কিন্তু শাক বলো সবজি বলো যেটাই বলো না কেন ভালো হবে না, হতে চাইবে না। হয়তো 2-1টা হবে। তা প্রথমেই কেউ মাটি করাটা জানে না, আমিও জানিনি। আমি কিন্তু করতে করতে শিখে গেছি, এবং এখন কিন্তু আমি গেলোবার এই মাটি তৈরি করেছি, গেলোবার শীতও তৈরি করেছি। কিন্তু আমি প্রথমবার পেয়েছি, অল্প স্বল্প পাইনি যে এমন নয়, পেয়েছি। কিন্তু এইবারে কিন্তু আমার বাগান কিন্তু পুরো শীতে ভরে উঠেছে। দেখো বন্ধুরা, এই যে
আমার এখানেও কিন্তু প্রচুর পালং শাক হয়েছে। এই পাশে সাদা মূলো আছে, যেটা সাদা মূলো, আবার সাদা মূলোর সাথে একসাথে লঙ্কার বীজও দিয়েছিলাম। এই যে এই ভেতরে আছে চারাগুলো, আমি দেখাচ্ছি। ওই যে চারাগুলো কিন্তু বাড়তে পারছে না, এত শাকের ইসে যে মূলোগুলো এত পরিমাণে তরতর করে বেড়ে গেছে, লঙ্কার বীজগুলো বাড়তে পারেনি। যাই হোক, আমার এই মূলোগুলো বড় হোক, লঙ্কার বীজগুলো ওরকমই থাকলেও পরে একটু গরম পড়তে না পড়তেই ওরা কিন্তু বেড়ে উঠবে। কারণ এই মূলো গাছগুলোকে তুলে ফেলতেও ইচ্ছে করছে না, যে কটা হয় তা এত ঘন হবে না। আমি কিছু শাক তুলব, শাক না তুললে পরে হবে না। এইদিকে কিন্তু আমার পালং শাক কিন্তু তুলছে, এই যে কিছু পালং শাক এই যে তুলছে, আরও তুলছে এইদিকে, এদিকটা দিয়ে আরও তোলা হচ্ছে। আমি এইদিকে ভিডিও করছি, আর কিছু কিন্তু পালং শাক তুলছে। একটু পালং শাকটা দেখাও। এই যে পালং শাক তুলছে, দেখো বন্ধুরা। এই যে শীষ, যে পালংয়ের শীষ বলে, এই যে এটা কিন্তু দারুণ কচি। এখন আর যেগুলো একটু বেশি শক্ত হয়ে যায় সেগুলো কিন্তু আবার একটু চিবিয়ে খাওয়া যায়, কিন্তু নরম থাকতে থাকতে এখন যদি আমি কেটে দিই তাহলে আরও 5 থেকে অনেক হবে। যার জন্য একটা পালং শাক গাছ থেকে কিন্তু অনেকবার আমরা পেতে পারি, একটু যত্ন নিলে পরে। আমি গেল গরমেও কিন্তু আমার ছাদে পালং শাক ছিল, এবং আমি গরমের দিনেও কিন্তু আমি পালং পনির ছেলে মেয়েদেরকে রান্না করে দিতে পেরেছি। এটা কিন্তু বাজার থেকে এনে সর্বদা হয় না, কিন্তু ছাদে থাকলে পরে এটা কিন্তু সম্ভব। যখন ইচ্ছা হলো একটু পনির বাড়িতে তৈরি করে নিয়ে দুধ থাকলেই, আর পালং হলে পরে কিন্তু পালং পনির তৈরি করা যায়। হ্যাঁ, শীষগুলো কাটতে হবে। হ্যাঁ হ্যাঁ, শীষগুলোকে কেটে ফেললো, কারণ এই যে বেগুন গাছেও কিন্তু এখন বেড়ে উঠবে। কালকে আমি দেখিয়েছি যে বেগুনের গাছ কিভাবে সুন্দর সতেজ হবে, এটা আমার গেল ভিডিওতে দেওয়া আছে। যে আমার বেগুন গাছ কিন্তু খুব সুন্দর হচ্ছে, প্রচুর কিন্তু ডগা বেরোচ্ছে। তার মানে বোঝা যায় মাটিটাও ভালো আছে। যে মাটি যদি ভালো না হয়, এর সুন্দর শাকসবজি কিন্তু পাওয়া যাবে না। সবার প্রথমে মাটি তৈরি করা। এই দিকের পালংটাও তুলে নিতে হবে, কারণ এটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। এই যে পালংটা দেখা, এই যে অনেকটা শীষ কিন্তু বড় হয়ে গেছে, এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়েছে অলরেডি আর কি। আর এই দেখো এখানেও কিন্তু বিনস হয়ে রয়েছে, খেয়াল করোনি তুমি, দেখেছো? যে বিনস যদি বড় হয়ে থাকে তুলে নিতে হবে। হারভেস্টিং করতে তো করতেই হবে, তুমি মানে খাও কি না খাও, হারভেস্টিং কিন্তু তোমাকে এভরিডে করতেই হবে, যতটুকু যার থাকবে, তাহলে গাছ ভালো হয়। যে বীজ যদি ভালো হয় গাছ ভালো হবে। বীজ, মাটি, জল, খাবার এগুলো কিন্তু একটুখানি দেখেই করতে হবে, কারণ খাবারটা যদি ভালো, মাটি প্রথমে মা যদি না ভালো হয় তাহলে কিন্তু হবে না। এই জন্য বীজটাও ভালো দরকার, মাটিটাও ভালো দরকার, এবং গাছও ভালো হবে। তাহলে কোথায় এই দিকের আমার এই যে এইগুলো কিন্তু একেবারে বীজ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি এই বেডটাকে পরিষ্কার করে আবারও লাগাবো। তার জন্য এখানে যে কটা আছে সব কটাই তুলে নেব। এই দিকে কিছু পুঁই শাকের বীজ আছে যেগুলো পেকে গেছে, সেইগুলো তুলে নেওয়া হচ্ছে। যে এদিকেও কিছু আছে, এই দিকে কিছু কাঁচা আছে। তাহলে পুঁই শাক যদি বাড়িতে লাগানো যায় তাহলে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। পুঁই শাকের পাতা, শাক, বীজ কিছুই ফেলনা যায় না। যে আমরা যদি ছাদে একটা মাত্র যদি পুঁই শাক গাছ লাগাতে পারি, বড় করতে পারি, তাহলে কিন্তু সবজির অনেকটাই চাহিদা মেটে। আর পুঁই শাকের বীজ এটা ভাজা খেতে তো দারুণ লাগে। যারা যারা খেয়েছেন তারা তো জানেনই যে এই পুঁই শাকের বীজ খেতে কীরকম।
যেটা ভাজা খুব সুন্দর লাগে। তাহলে কি কি হারভেস্টিং করা হলো? এই পাশে বিনস, বেগুন, পালং, এই যে পালং কি বলবো, হাতে ধরলে বোঝা যাবে 1 আটিরও বেশি কিন্তু আমার তুলে নেওয়া হয়েছে। এখানে 1 আটি হবে? হ্যাঁ, এই যে হাতে করে নেওয়া হয়েছে, এক হাতে, এই যে একসাথে 1 আটি হয়েছে। আর এই দিকে কিছু পুঁই, এটাকে পুঁইয়ের বীজ বলে, কেউ পুঁই পিটুলি বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম নাম বলে। এই যে বিনস, বেগুন। তাহলে আজকে আমার হারভেস্টিং কমপ্লিট। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।